নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো। তো দেখো, আজকে পিরাই কিচেন অ্যান্ড ভ্লগে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে রেসিপিটা কিন্তু ডিম দিয়ে রান্না করব। তো দেখো, প্রথমে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সব মশলাগুলো একবারে বেটে কেটে যা যা দরকার নিয়ে নিয়েছি। তো প্রথমে তেল দিয়ে আমি জিরে সোমবারা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজটা কিন্তু হালকা আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এক এক করে মশলাগুলো দিতে থাকবো। দেখতে থাকো। দেখো, আরেক টমেটো কুচি নিয়েছি, আর এখানে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। তো দেখে নাও, না দেখলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তোমরা, ততক্ষণ পাশে থাকো। তো দেখো, আমি পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটো কুচিটা কিন্তু দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন পুরো নরম হয়ে যাবে, তারপর কিন্তু মশলাটা দিতে হবে। তো দেখো, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এরপর দেখো, আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর আমার পরিমাণ মতো যতটা দরকার আমি একবারেই কিন্তু দিয়ে দিব হলুদ, লবণ। তো দেখো, একসাথে দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণ সাথে থাকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এরপর দেখো, হলুদটা দিয়ে দিলাম। এভাবেই নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নেব। তো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখন কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হবে না, শুধু কালারটাই হবে, আর সামান্য পরিমাণ ঝাল হবে। তো দেখো, এখনই কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে, দারুণ। এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, কষানোর পর কিন্তু আমি এখন যতটা পরিমাণ আমার ঝোলের দরকার আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে কিন্তু ঝোলটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো আর রান্নার সাথে সাথে তোমাদের একটু ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি। তো রান্নাটা বাইরে বসিয়েছি, আর তার মধ্যে কিন্তু আকাশে খুব মেঘও করেছে আর খুব ডাকাডাকি করছে। তো তোমাদের সেই ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম। এদিকে দেখো, আমি ডিমটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। এভাবে এক এক করে আমি ঝোলের মধ্যে কিন্তু ঢেলে দেব। আজকের রেসিপির কিন্তু এটাই। দেখো, এক এক করে কিন্তু আমি সবগুলো ডিম এখন ভেঙে ভেঙে দিয়ে দেব। ভালো করে আস্তে করে ঢালতে হবে, যাতে ছড়িয়ে না যায়। ব্যাস, ঢেলে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কিন্তু থাল দিয়ে চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। আর একটু জালটা জোরে করে দেব, উনুনের জালটা। তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে দেব। আর এদিকে প্রচণ্ড বাতাস উঠে গেছে। দেখো গাছপালা কিভাবে নাড়াচাড়া হচ্ছে। তো দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিই। গাছপালা প্রচুর নড়াচড়া হচ্ছে।
আমি ভাবছিলাম রান্নাটা কি হবে না, তার আগে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তারপরেই বৃষ্টিটা এসেছে। দেখো কিভাবে গাছের আগাগুলো নড়ছে, দেখো। অনেক বড় বড় গাছ আছে আমাদের ঘরের পেছনে, সেই গাছগুলো। তার এদিকে দেখো আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে দিলাম। তো দেখো আমার কিন্তু ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর ফুলে উঠেছে। তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই। আর খেতেও কিন্তু এই রেসিপিটা দারুণ হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর রান্না করে খাওয়ার পর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এভাবেই আর কিছুক্ষণ একটু আমি ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর গরম মশলাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। তো আমার প্যাকেটে কিন্তু সামান্যই ছিল, আমি সেটুকু দিয়েছি। পুরো প্যাকেটটা আবার ঢেলে দিও না বন্ধুরা। তো আমি প্যাকেটটা ফেলে দেবো দেখে যেটুকু ছিল প্যাকেট থেকে একটু ঢেলে দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখো, ফুলে ফুলে একবারে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর খেতেও কিন্তু এই রেসিপিটা দারুণ হয়। তো তোমরা লাইক কমেন্ট করো অবশ্যই। তো আমি নতুন নতুন আরও কয়েকটা ডিমের ভিডিও তোমাদের দেব ভালো ভালো, তো কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো আমার তরকারিটা কিন্তু কত সুন্দর কালার যেমন, আর দেখতেও সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। তো আর তার সাথে থাকছে কিছু নিম পাতা ভাজা। দেখো নিম পাতাটা ভেজে নিয়েছি, তারপর কিন্তু লাস্টে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো খেতে বসেছি, ফার্স্টে কিন্তু নিম পাতাটা দিয়েই খাবো আমি। তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো তোমরা দেখতে থাকো, সবাই বসেছি খেতে একসাথে। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, পাশে থেকো তোমরা সবাই। তো আজকে অনেক দিন পর কলা পাতায় খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য গাছের থেকে কটা কলা পাতা পেড়ে নিয়ে এসেছি। তো আমি সেটা